আসসালামু আলাইকুম। আজ 10 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ, 25 কার্তিক 1432 বঙ্গাব্দ, 18 জমাদিউল আউয়াল 1447 হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন সাজাচ্ছে সরকার। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৫। মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত। ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক। বিলে শাপলা তুলতে গিয়ে 4 কিশোরীর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন সাজাচ্ছে অন্তর্বর্তী সরকার। এজন্য 2 দিনে 29 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল 14 জেলায় এবং আগের দিন শনিবার রাতে 15 জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। বদলি ও রদবদলের মাধ্যমে এ পরিবর্তন আনা হয়েছে। জাতীয় নির্বাচনে ডিসিরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ভোটের ফল গণনা পর্যন্ত এ কর্মকর্তারা যুক্ত থাকেন। এ দায়িত্ব পাওয়ার পর তারা পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ দেন। শেষ পর্যন্ত ভোটের মাঠের প্রশাসন সাজান তারা। আর পুলিশ সুপাররা আইনশৃঙ্খলার সার্বিক বিষয় দেখভাল করেন। শিগগিরই পুলিশ সুপার পদেও বদলি আসবে। একই সঙ্গে আরও কয়েকটি জেলায় ডিসি পদে পরিবর্তন আসতে পারে। রোববার যে 14 জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে তার মধ্যে নড়াইলের বর্তমান ডিসি শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ায়, পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবদুল্লাহ আল মাসুদকে ঝিনাইদহে, মেহেরপুরের ডিসি মোহাম্মদ আব্দুস সালামকে নড়াইলে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর খুলনার জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ইউসুফ আলীকে জামালপুরে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে মেহেরপুরে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লাকে কিশোরগঞ্জে, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মমিন উদ্দিনকে ঝালকাঠিতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আরিফুজ্জামানকে গোপালগঞ্জে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেনকে চুয়াডাঙ্গায়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোহাম্মদ সাইমুজ্জামানকে পঞ্চগড়ে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক আল মামুন মিয়াকে জয়পুরহাটে, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব সাইফুর রহমানকে ময়মনসিংহে, খাগড়াছড়ির স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাজমুন আরা সুলতানাকে মানিকগঞ্জে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক নাজমুল ইসলাম সরকারকে চাঁদপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত শনিবার রাতে নতুন ডিসি পাওয়া জেলাগুলো হচ্ছে নোয়াখালী, হবিগঞ্জ, গাজীপুর, ঢাকা, গাইবান্ধা, বরগুনা, বগুড়া, সিরাজগঞ্জ, মাগুরা, পিরোজপুর, সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, কুষ্টিয়া ও ভোলা। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৩৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯,১৫৯ জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় বরগুনার সদর উপজেলায় ১৫, আমতলী ৩, বেতাগী ২, বামনা ৩, তালতলী ৪ ও পাথরঘাটায় ৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৯৩ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৫১, আমতলী ৬, বেতাগী ৫, বামনা ৯, পাথরঘাটা ১৮ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৭,১১২, তালতলী ২৮৬, বামনা ৪৪৪, বেতাগী ২১৪, আমতলী ১৬২ এবং পাথরঘাটা উপজেলায় ৯৪১ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬১ জনের মধ্যে ৪১ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়,
13 জনের বাড়ি পাথরঘাটা, 6 জনের বাড়ি বেতাগী ও 1 জনের বাড়ি আমতলী উপজেলায়। মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিতে আরিফ মীর নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার চাচাতো ভাই ইমরান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। আজ সকাল 6টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও ইউনিয়ন বিএনপির সভাপতি ওহিদ মোল্লার অনুসারী শাহ কামাল গুরু এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের অনুসারী আরিফ মীর গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। আজ সকালে আরিফ ও ইমরান ঘর থেকে বের হওয়ার পর শাহ কামালের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে দুজনই গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেয়ার আগেই আরিফ মারা যায়। পারিবারিক কলহের জেরে ছেলের হাতে খুন হয়েছেন মতি মিয়া নামে এক বাবা। মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের পঞ্চগ্রাম এলাকায় রাত 12টার দিকে এ ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত ছেলে ফারুক মিয়াকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মতি মিয়া এবং তার মেজ ছেলে ফারুক মিয়া শিবচরের শ্রমিকের কাজ করতেন। তারা চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট থানার বড়হাটি এলাকার বাসিন্দা। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। রবিবার বিকেলে তিনি তার বাবাকে হত্যার পরিকল্পনা করেন। রোববার রাতে বাবা মতি মিয়া ঘুমিয়ে পড়ার পর ফারুক কোদাল দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। মেহেরপুর সদর উপজেলায় বিলে শাপলা তুলতে গিয়ে 4 শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বিকেল 5:15টার দিকে মমিনপুর বিলে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হল ফাতেমা, আফিয়া, আলিয়া ও মিম। তাদের মধ্যে ফাতেমা ও আফিয়া আপন বোন, আলিয়া তাদের চাচাতো বোন, মিম তাদের প্রতিবেশী। ফাতেমা মমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণী এবং আফিয়া বারাদি তৃণমূল মডেল একাডেমির 4র্থ শ্রেণীর ছাত্রী ছিল। ইরাক প্রবাসী সাহারুল ইসলামের মেয়ে ও বারাদি তৃণমূল মডেল একাডেমির 4র্থ শ্রেণীর ছাত্রী আলেয়া। ইসাহাক আলীর মেয়ের আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী মিম। নিহত সকলের বাড়ি রাজনগর গ্রামের মল্লিক পাড়ায়। দুপুরের দিকে 4 জনই একসঙ্গে শাপলা ফুল তুলতে গিয়ে মশুরি ভাজা বিলে যায়। সেখানে তারা ডুবে মারা যায়। পাথরঘাটায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করায় বাদীকে 7 দিনের কারাদণ্ড ও 1000 টাকা অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. শরিয়তুল্লাহ গতকাল এ রায় দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত বাসামি পাথরঘাটার নাচনাপাড়া ইউনিয়নের হামেদ শিকদারের ছেলে। চলতি বছরের 29 এপ্রিল বাসামিয়া প্রতিপক্ষ নাসির হাওলাদার সহ 7 জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি চাঁদাবাজির মামলা করেন। তদন্তে মামলাটির অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।
দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে 16.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18.9 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:11। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন সাজাচ্ছে সরকার। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 35। মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত। ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক। বিলে শাপলা তুলতে গিয়ে 4 কিশোরীর মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943855 নম্বরে। দেশের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।